এক্সকিউজ মি, আমি একটু বসতে পারি? এক্সকিউজ মি, আপনি কি একটু এদিকে সরে আসবেন? আমি ডান পাশ ছাড়া বসতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে একটা ভালো জিনিস দেখেন। এটা আমার জীবনের ইতিহাস, গীত সঙ্গীতের কাহিনী। এই যে এটা আমার ছোটবেলা, এটা কৈশোর, 13 বছর বয়স, তখন সঙ্গীতে মেডেল পেয়েছিলাম। এই যে এটা, উনি আমার সঙ্গীতের গুরু, ওনার কাছে সঙ্গীত শিখতাম। আপনি কি সিঙ্গার নাকি? হ্যাঁ সিঙ্গার, কিন্তু আমি নিজেকে সিঙ্গার বলি না। সিঙ্গার বললে সেলাই মেশিন বিক্রেতা মনে হয়। আপনি তো বেশ চমৎকার কথা বলতে জানেন। জি, শুধু চমৎকার কথা না, চমৎকার গানও গাইতে পারি। তো শুনান একটা গান। আচ্ছা, ওই গানটা কি জানেন? নীলাকাশ নীলাম্বরী জড়িয়ে শরীর তোমার, কপলে রোদের চুল নিশিদিন পোড়ায় আমার। নীলাকাশ নীলাম্বরী জড়িয়ে শরীর তোমার, কপলে রোদের চুল নিশিদিন পোড়ায় আমার। বাহ, খুবই চমৎকার, মানে ব্যর্থতার গান। জি জি। আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে? জি। কাইন্ডলি কন্ট্যাক্ট। মোশাররফ। আচ্ছা, ঠিক আছে মোশাররফ, আপনার গান ভালো লাগলো বেশ। কি এখন কি রেওয়াজ করবেন গানের এখানে বসে? জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হয়ে যাবে। কানায় কানায় আমি মন্ত্র পড়েছি, তুমি সুখী হবে। কেমন কমবে? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আরে আপনার জন্য তো আমি গতকালকে সারা রাত জেগে 10টি গান লিখে ফেলেছি, আপনি চিন্তা করতে পারবেন? সত্যি? হ্যাঁ, এবং কি লিরিক্যাল গান, এবং আপনার সেই কিন্নর কণ্ঠে যা আসবে না, আল্লাহ কি যে বলেন না। অ্যালবামটা বেরোলে বুঝতে পারবেন কি হট্টগোল তৈরি হয়ে যাবে দেশে। আচ্ছা শোনো, এই গানের মিউজিক ভিডিওগুলো কিন্তু আমার দেশে বাড়ি করতে হবে। অবশ্যই। শামীম, গতকালকে একটা মাস্টারপিসের সাথে আমার দেখা হয়েছে। মাস্টারপিস মানে?
মানে এক গায়ক পার্কে দেখা হয়েছে, ও ভয়াবহ কণ্ঠ, গান শুনতে চাইলাম, গান শোনালো, পিকুলিয়ার কথাবার্তা বেশ। আমি তাকে বললাম আপনি কি সিঙ্গার? বলে কি জানো, বলে যে হ্যাঁ হ্যাঁ সিঙ্গার, কিন্তু সিঙ্গার আমি হিসেবে পরিচয় দিতে আমি নারাজ, পরিচয় দিতে চাচ্ছে না সে, কারণ সিঙ্গার পরিচয় দিলে নাকি তার মনে হয় যে সে সেলাই মেশিন বিক্রি করে। অদ্ভুত না? দেখতে চাই অবশ্যই। শোনো, ওর নাম্বার আছে, নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি। একটা কাজ করি হবে, বলো। তাহলে এই পিসটাকে আমরা ডিনার গেমে নিয়ে আসি। হ্যাঁ, কেন নয়, এবং তোমার যে ডিনার গেম যে করছো, এবং ওটা পারফেক্ট তোমার ডিনার গেমের জন্য। আমার ইডিয়েট না তো, আরে এটা কিন্তু আপনাকে একটা ইডিয়েট প্রডিউস করেছিলাম। একটু তুমি কথা বলেছি আমি, মেয়েটা কি যে বলো, সবসময় কি আর একই জিনিস হয় নাকি? কি নাম? মোশাররফ। হ্যালো, জি আমি শামীম, ওই যে নিউ এজ মিউজিক, ওটা আমার। আপনার নাম্বারটা পেয়েছি আমি গীতিকার রিফাত ভাইয়ের কাছ থেকে। আপনাদের পার্কে দেখা হয়েছিল। ও হ্যাঁ, পার্ক। রাইট। তো আগামী শুক্রবার কি করছেন? চলে আসুন না, আমরা একসঙ্গে ডিনার করি, ডিনার পর গান টান শোনা যাবে, উই ক্যান ব্রাউজ দ্য পসিবিলিটিস। জি, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভেজ না নন ভেজ? বোথ উইল বি দেয়ার। যে আমি আবার শুক্রবার ভেজিটেবল ছাড়া খাই না। প্লেন্টি অফ ভেজিটেবল উইল বি ফর ইউ দেয়ার, ঠিক আছে? ওকে। পিকুলিয়ার না? সিমস পিকুলিয়ার। চিন্তা করে দাও। আর শুনো, আমি কিন্তু থাকছি ওই ডিনার গেমে, আমাকে কিন্তু বাদ করে দিও না। অবশ্যই অবশ্যই। তো শামীম, যাই আজকে আমি? ওর সাথে একটা ফোন দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। যাই ভাবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি ফ্রাইডেতে এত ভালো ভালো প্রতিভাগুলোকে এনে এই যে তুমি ডিনারের নামে গেম করছো, কি জন্য? গেম না, আসলে আমি তো আসলে গেম করি না, আমি ছাই উড়াই, ছাই। এই ছায়ের ভিতর থেকে মানিক রত্ন বেরোয় আসবে, যেমন তুমি এসেছো লক্ষ্মীটি। আমার ভয় হয় কবে যে এরা তোমাকে বোকা বানিয়ে যাবে। আমি কিন্তু বোকা সেজে থাকি, আসলে কিন্তু আমি বোকা না। তোমাকে নিয়ে কিসব উল্টাপাল্টা কথা শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? তোমার নাকি সামনের সাথে কি সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে সেটা তুমি ভালো করে জানো। তুমি জানো? না, আমি জানি না। আমি ওর কম্পোজিশন করছি, আমি ওর অ্যালবাম রিলিজ করছি, তোর সঙ্গে আমার এটারই সম্পর্ক, আর কি সম্পর্ক থাকবে? ও আচ্ছা, তোমার কোম্পানি থেকে তো হাজার হাজার মেয়েদের অ্যালবাম বের হচ্ছে, তো কাউকে নিয়ে তো কথা হয় না, সাউন্ডের সাথে এত কেমন কথা হয় তোমার? আমার কোম্পানি থেকে যে সমস্ত সুন্দরী মেয়েদের অ্যালবাম বের হয় সবার সঙ্গে আমার গসিপ হয়, কিন্তু তুমি শাওনের ব্যাপারটাকে তুমি দেখছো, বিকজ বিউটি ইজ ইন বিহোল্ডার্স আইস। তোমার ভেতরে সন্দেহ আছে, সেই সন্দেহ থেকে তুমি আমাদের একটা পরিচ্ছন্ন সম্পর্ককেও নোংরা করে দেখছো। তুমি তুমি ওরকম একটা বিচ্ছিরি চেহারা মেয়েকে তুমি আমার সাথে কম্পেয়ার করলা? আমি তোমাকে কম্পেয়ার করলাম কোথায়? আমি তো বললাম যে তোমার ভেতরে সন্দেহ আছে বলে তুমি আমাদের পরিচ্ছন্ন সম্পর্কটাকে নোংরা করে দেখছো। ঠিক আছে ঠিক আছে, তোমার সাউন্ডের সাথে কিছু নাই, আমারও কারোর সাথে কিছু নাই। এখন আমি সোজা মাহমুদের অ্যালবাম করব, ব্যাস। শীতে পড়ে গেছিলাম। আস্তে বসো। শীতে পড়ে গেছো তুমি? লিফট কি হয়েছে? লিফট নষ্ট। লিফট নষ্ট কেন? শীতে নামতে গিয়ে স্লিপ করলাম। স্লিপ করো কিভাবে? যাওয়ার আগে তুমি ঝগড়া করছো না? আমাকে তো সারাক্ষণ এক্সাইটেড রাখো, টেনশনে রাখো, আর কোনো কিছু মনে থাকে? ও আচ্ছা, এখন ঝগড়ার দোষ হয়ে গেছে। হ্যাঁ, ব্যথা পাইছো, একটু চুপ থাকতে পারো না? সারা জীবনে চুপ আছি। চুপ করো। হ্যালো, হ্যাঁ শাম আঙ্কেল। আচ্ছা, ওই যে শামীম না হঠাৎ করে শীত থেকে পড়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ, আপনি এখন একটু আসেন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
তুই কোথায় যাচ্ছিল? শপিং এ। পরশু দিন শপিং এ গেলাম। আচ্ছা, আমি দিনে 100 বার শপিং এ যাবো, তোমার কোনো সমস্যা আছে? চুপ করে বসো। টাকাটা তো আমাকে দিতে হয় নাকি? ও আচ্ছা, এখন টাকার হিসাব করো না? আমি টাকার কথা কখন বললাম? তুমি এখন বলছো। না। হ্যাঁ তুমি বলছো। তুমি কি? কোক খাও। খাবো না আমি। কেন খাবা না? শপিং এ যাও, শপিং এ যাও। আমি বুঝি না তোর সমস্যাটা কোথায়। কোমরে। দিব কোক দিব? না। দেখে দিই, ফোন আসবে। তুমি বিকেলে কোথায় ছিলা? মিটিং এ ছিলাম। কার সাথে? এই সিঙ্গার একজন ছিল। নাম কি? কি যেন বললো? নাম মনে থাকবে কিভাবে তোমার? তুমি কার সাথে ছিলা? সিঙ্গারের সাথে মিটিং এ ছিলাম বলতেছি না। তুমি শাওনের সাথে ছিলা? তুমি শাওনের সাথে ও হ্যাঁ, শাওনের সাথে নতুন পরিচয় হয়েছে। ও আচ্ছা, নতুন পরিচয় হয়েছে না? তোমার খুব ভালো বিকাল কাটছে তোমার সাথে তোমার শাওনের। তুমি থাকো, তোমার তুমি থাকো তোমার সাথে। এই কোথায় যাচ্ছ তুমি? শোনো, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। কি মুশকিল। এই বাঁধন, তুমি কিন্তু ভুল বুঝতেছো। এই শাওন ওই শাওন না। আমি কি বাইরে যাচ্ছি, ও ভিতরে আছে, আপনি যান। কেমন আছো? যে দেখেন। এই তোমার খবর কি? হ্যাঁ ভালো, ভালো ভালো আছি। মানে তোমার তো খারাপ সংবাদ শুনে আসলাম। না না, কিছু হয় নাই। তো বাদল কই গেল? ফুপুর বসে পুরো এখন কি কাজ? কি জানো, ফুপু কল করছিল। তো তোমার অবস্থা কি দেখি? আমি ঠিক আছে কিছু হয় নাই। ঠিক আছে, তুমি কাজ চাইতেছো। একটু স্লিপ করছিলাম, এরকম ব্যথা জীবনে বহুবার পাইছি, কিচ্ছু হবে না, আপনি দেখতে হবে না। তার চেয়ে বরং গল্প করি। গল্প করবো? কি গল্প করবো? আমার লেটেস্ট অ্যালবামটা শুনেছেন? অ্যালবাম শোনার সময় কই, রুগী দেখা নিয়ে ভয়াবহ ব্যস্ত। তা অবশ্য ঠিক। তো তোমার গেমের খবর কি? গেম? আরে তোমার ডিনার গেমের খবর কি? ও ডিনার গেম। হ্যাঁ আঙ্কেল, আজকে একটা ছিল, একটা ভালো চিজ পেয়েছিলাম। চিজ মানে? ওই মোশাররফ নামে একটা ছিল। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। দাঁড়াও, না তোমাকে যাইতে হবে না, আমি যাইতেছি। জি, আসলে আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি দেশের স্বনামধন্য অডিও ইন্ডাস্ট্রির মালিক মিস্টার শামীম। আসলে সঙ্গীত আমার রক্তে প্রবাহমান। আপনার কি ওই গানটা মনে পড়ে? ওই যে কে দিল খোঁপাতে ধোতরা ফুল রে ধোতরা ফুল, যে আপনার কথা আমার গান পছন্দ হয়নি না? যার পছন্দ হবে সে ভিতরে আছে। ও, আপনি বুঝতে পারছেন, আপনি থাকুন। কে? তো অদ্ভুত চিজ, হ্যাঁ, অসাধারণ সব গান গায়ে শোনালো। মানে কে জিনিসটা কে? আরে এটাই তো সেই জিনিস। তাই নাকি? হ্যাঁ। গুড। তাহলে পরে আমি যা বললাম, মোটামুটি যদি কখনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে রিং করবো, আমি মেসেজ পাঠিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই। আর শরীর পরে যত্ন নিও আর কি। তো গেলাম। সরি, আমি আসলে অযথাই আপনাকে আমার জীবন কাহিনী শোনালাম। না ঠিকই তো আছে, যার ওনাকে একটা ভালো গান শুনিয়ে দিন। আচ্ছা, ওনার মুড কেমন এখন? মুড খুব ভালো আছে, যান না গানটা শোনান না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি আর শোনেন, জি। কি যেন একটা গান করছিলেন যেন? ও, কে দিল খোপাতে ধোতরা ফুল রে। আসুন মিস্টার মোশাররফ, আসুন আসুন।
কোমরে ভীষণ ব্যথা পেয়েছি, নড়তে পারছি না, হাতটা মিলাতে পারছি না। সরি, ডিনারটা হচ্ছে না। নো প্রবলেম, আগে তো প্রাণ। ডিনার তো যে কোনো জায়গায় করা যায়, মানে 50 টাকা খরচ করলেই তো হোটেলে গিয়ে ডিনার করতে পারবো। তাহলে অন্য কোনো দিন, মানে আপনি যেদিন বলবেন সেদিন কিন্তু ঠিক চলে আসবো। নেক্সট ফ্রাইডে। TGIF। TG মানে? থ্যাংক গড ইটস ফ্রাইডে। হ্যালো, হ্যাঁ গীতিকার, হ্যাঁ এই তো আমার সামনে বসে আছে, কথা বলছি। না না, কোমরে ভীষণ ব্যথা পেয়েছি ভাই, ডিনারটা ক্যান্সেলই করতে হলো। হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, ডেট ফিক্স করে তোমাকে জানিয়ে দেবো। উইল হ্যাভ ফান টুগেদার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, বাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন? তো ওই লোকটা না, ওই যে পার্কে। হ্যাঁ পার্ক। আচ্ছা মিস্টার মোশাররফ, আপনি সঙ্গীত শিখেছেন কোথায়? আই মিন, আপনি সঙ্গীতের প্রশিক্ষণ কোথায় নিয়েছেন? প্রশিক্ষণ? প্রশিক্ষণ আমি কেন নেব? প্রশিক্ষণ তো নিবে যাদের মধ্যে সঙ্গীতের কোনো প্রতিভা নেই। আমার তো রগে রগে সঙ্গীত ভেসে বেড়াচ্ছে। জানেন, আমার বাবা তো সঙ্গীতের মহারাজ। মানে উনি সবসময় সঙ্গীতের মধ্যে ডুবে থাকতেন। তাই নাকি? হ্যাঁ, মানে আমাদের সংসারে খুব অভাব, তো এই জন্য মানে সঙ্গীত করলে তো সংসার চলবে না, তাই বাবাকে চাকরি নিতে হলো। সেই সময় বাবা যদি আমাকে সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি না করতেন, তাহলে আমি এত ভালো সিঙ্গার হতে পারতাম না। ও, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি শুধু কিন্তু গান গাইতে চাই না, আমি কিন্তু গান শোনাতেও চাই। মানে শুধু তানসেন নয়, আমি কিন্তু কানসেনও। ডু ইউ লাইক টু ড্রিঙ্ক? থ্যাংক ইউ। আপনি? আমার ড্রিঙ্ক আমি সবসময় সঙ্গে নিয়েছি। ড্রিঙ্ক করলে কিন্তু ভালোটাই করা উচিত। জি, এটা গরম পানির সঙ্গে মধু মেশানো। চিয়ার্স। Cheers. দেখলেন গলাটা কেমন পরিষ্কার হয়ে গেল। দাঁড়ান, আপনাকে একটা ভালো জিনিস দেখাই। এটা হচ্ছে আমার জীবন কাহিনী, গীত সঙ্গীতের কাহিনী। ছোটবেলা, আর এই যে এটা হচ্ছে আমার কৈশোর। এটা এই যে আমার অবস্থা। আচ্ছা মিস্টার মোশাররফ, আপনি বিয়ে করেছেন? একেলা চলেছি, একেলা চলবো, জীবন চলার পথে কাউকে নেব না। ও, তার মানে বিয়ে করেননি? হ্যাঁ বা না? হ্যাঁ বানা মানে কি? আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। ও, টেক ইট ইজি ম্যান, লাইফে এরকম হতেই পারে। হ্যাঁ, লাল্লু নামে একটা হিজড়ার সঙ্গে চলে গেছে। ওর নাম আসলে রাজু, কিন্তু আমরা লাল্লু বলে ডাকি। নিজেকে বড় গায়ক মনে করে, আসলে তো রিমিক্স গায়, এইসব গায়, বিন্দুও গায়।
বিন্দুটাকে? আমার বউ। আচ্ছা, আপনার কাছে লাল্লু না, লাল্লুর ফোন নাম্বার আছে? কেন, আপনার কি এই শুনতে ইচ্ছে করছে? না তা না, আপনার কাছে শুনে মনে হলো যে হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং পারসন, ভালো নেক্সট দিনে তাকেও দাওয়াত দিই। হ্যাঁ দাওয়াত দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে পাগল করে ছাড়বে। করুক, পাগল করুক, অসুবিধা নেই। আমারও কোনো অসুবিধা নেই, আমি ফোন নম্বর দিয়ে দেবো, কিন্তু তখন বুঝবেন যে আসল গায়ককে আর কে। আরে ভাই, আপনি শুধু শুধু কেন রাগ করছেন? না, রাগ করার কি? আচ্ছা, আপনার তো সঙ্গীতের উপরে খুব দখল, বলুন তো ফিরে এসো গানটার মধ্যে এসো কতবার আছে? এসো নয় 28 টাইমস, 28 বার। ইউ আর অলসো সিমস ভেরি ইন্টারেস্টিং পারসন। চলুন ডিনার করি। আপনার কোমরের ব্যথা? কোনো অসুবিধা নেই, একটু ধরুন, হাঁটতে পারবো, যা আছে তাই খাই, কি বলেন? আপনি কি অনেক ব্যথা পেয়েছেন? অনেক? কি আশ্চর্য! শোনেন, তাহলে পল্লব ভাইকে রাখি। পল্লব ভাইয়ের হাতে যাবো। আমার মা, শোনেন না, আমার কথা শোনেন না, আমার মা 1 মাস যাবত কোমরের ব্যথা ভুগতেছিলেন, পরে পল্লব ভাই 2 দিন থেরাপি দিলেন, মা ভালো হয়ে গেল। আচ্ছা, কি আবল আবল বকছেন আপনি? আরে আপনি তো পল্লব ভাইকে আন্ডারস্টিমেট করছেন। আপনার এত বড় একটা ধারণ করতে পারেন, কিন্তু তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, পঙ্গু হয়ে যেতে পারেন কিন্তু। এই ফোন উঠান। আরে কি আশ্চর্য! আই স্টুপিড! ফোনটা আমাকে উঠান। হ্যালো, শোনো, আজকে রাতে আমি আর বাসায় ফিরছি না। আমি আমার ফোন অফ করে দিচ্ছি, আমাকে ফোন করলেও পাবা না। তুমি যেমন শাওনকে নিয়ে খুব আনন্দ নিয়ে থাকতে পারো, আমি এখন মাহমুদের কাছে যাব, খুব আনন্দ নিয়ে থাকবো, ঠিক আছে? খোদা হাফেজ। আমার বোধহয় চলে যাওয়া উচিত। বোঝার জন্য ধন্যবাদ। গুড নাইট। আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি কোথায়। ভাইরে, আমার সমস্যা আপনার বোঝার কোনো প্রয়োজন নেই। আপনি দয়া করে চলে যান, প্লিজ যান। লিভ মি অ্যালোন, প্লিজ যান। জানেন, ঠিক 2 বছর আগে আমিও একই কথা বলতাম, মানে বিন্দু যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ও বাঁধন আমাকে ছেড়ে চলে যায়নি, রাগ কমলেও ফিরে আসবে। আপনি যান তো ভাই, যান। বাঁধনটা কে? আমার স্ত্রী। আপনি যান। পল্লব ভাইকে ডাকি। আচ্ছা ঠিক আছে, ফোন করুন, তবে পল্লব ভাইকে না, ডাক্তার শাওনকে। ফোন নাম্বার? ওখানে ফোন বুক আছে, নিয়ে আসুন, আমি দিচ্ছি।
It's ringing. হ্যালো, I am calling from Mr. Shamim Holmes. আপনি কে বলছেন? I am calling emergency. ইমার্জেন্সি? He is back. Hot, he is back. হোয়াট ইজ ব্যাক? Lady doctor. হোয়াট? ওনার বউ চলে গেছে। কি? ওনার বউ ওনাকে ছেড়ে চলে গেছে। এই আপনি কি আবল তাবল বলছেন? কার সাথে কথা বলছেন আপনি? আপনি আসলে কি বলতে চান বলেন তো? হ্যালো, আপনি কে বলছেন? শাওন। শাওন? হোয়াট? আপনি শাওনকে ফোন করেছেন? এই ফোন করেন, এস্টিমেট ফোন কাট, ফোন করেন। হ্যালো, আমি মনে হয় যে নম্বরে ফোন করছি সেটা আসলে ভুল নম্বর। জি না, গুড বাই। আচ্ছা আপনি ফোন করবেন ডাক্তার শাওনকে, আপনি শাওনকে ফোন করেছেন কেন? একটা মিস্টেক হয়ে গেছে। এই যে এখানে দুটো নাম শাওন লেখা, কোনোটার পেছনে ডাক্তার লেখা নাই, দেখেন। আরে আরে এই শাওন তো ডাক্তার না, একটা ফাজিয়েল, একটা স্টুপিড। ও, তাহলে এখন আমি কি করব? এক কাজ করেন, রিডাল করেন, রিডাল করে বলেন বাঁধন বাসায় চলে এসছে, আমার কোমরে ব্যথা কমে গেছে, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। বলেন। আপনি ঠিক বলেছেন, ভোট করব। রিডাল। হ্যালো, মিস শাওন, আমি মিস্টার শামীমের বাসা থেকে বলছি। কি হয়েছে? না, কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে, আন্ডার কন্ট্রোল। হোয়াট ডু ইউ মিন আন্ডার কন্ট্রোল? সরি, ওনার বউ চলে এসছে, ওনার কোমরের ব্যথা ভালো হয়ে গেছে, উনি ঠিকঠাক মতো চলছেন, চিন্তার কোনো কারণ নাই। আমি একজন গায়ক। আপনি কি গান গান? সব ধরনের গান শুনবেন? শুনি। শুধু আপনার জন্য। হেই হেই, জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম শোনেন না, আমাকে ফোনটা রাখতে হচ্ছে, উনি একা তো একা। আপনি না এইমাত্র বললেন ওনার বউ আসছে। জি না, উনি ওই যে বাসা থেকে চলে গিয়ে আবার বাসায় চলে আসছে। আচ্ছা, আপনি কি আমার কাছে মিথ্যে কথা বলছেন? দেখেন, আমার রাশি তুলা রাশি, তুলা রাশির লোকজন কখনো মিথ্যে কথা বলে না। ঠিক আছে না, সব ইনফরমেশন দিয়ে দিই। হ্যালো, এই শাওন শোনো, শোনো, তুমি কিন্তু কোনো অবস্থা দেখে আসবে না, যে কোনো মোমেন্টে চলে আসবে। তুমি কাকে ধোকা দিচ্ছ? নিজেকে নিজে। বাঁধন আসবে না। অ্যান্ড শি উইল ব্যাক ইয়াং মিউজিক ডিরেক্টর মাহমুদ। সেটা তোমাকে চিন্তা করতে হবে না, মাহমুদ ইজ আ পাস্ট। এই গেট আউট, গেট আউট, গেট আউট। আপনি সারা রাত এখানে বসে থাকবেন না? বসে থাকবেন? আচ্ছা ঠিক আছে, আমাকে ধরে একটু ওই সোফায় রেখে দিয়ে আপনি চলে যাবেন। জি। ওকে, ধরেন। আপনার কি আপনাকে রেখে সত্যি সত্যি চলে গেল? আচ্ছা, মাহমুদটাকে গেট আউট মিস্টার মোশাররফ, গেট আউট।
দেখুন, আমি কিন্তু আমার স্ত্রী এবং আমার সম্পর্কে সব গোপন কথাই আপনাকে বললাম, এমনকি লাল্লুর কথা পর্যন্ত। আপনি কিন্তু শুনুন, মাহমুদ এক সময় আমার বন্ধু ছিল, এখন সে একজন নামকরা মিউজিক ডিরেক্টর। আপনার স্ত্রীর সঙ্গে লাইন মারতো? আমার স্ত্রী একসময় গার্লফ্রেন্ড ছিল। ও, বাঁধনের একটা অ্যালবাম বের করার জন্য ও বাঁধনকে আমার কাছে নিয়ে এসেছিল। অ্যালবামটা বের করা হয়নি, মাঝখান থেকে বাঁধন আমার স্ত্রী হয়ে গেছে। তুই ব্যাপারটা বুঝতে পেরেছেন? ও এখন বুঝতে পারছি, এটা এক বোতাম দুই শার্ট, আপনার পুরো শার্টই তো চলে গেল। আপনি ওকে ফোন করেন না কেন? আমি কি বলবো ফোন করে? ফোন করে বলবেন আমার শার্ট দে, আমার শার্ট। আমি তো লাল্লুকে এই কথাই বলেছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এক সময় মাহমুদের গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছি, আর এখন আমার স্ত্রী মাহমুদের কাছে, মানে সেরকম একটা কিছু বলতে চাচ্ছেন, তাই? আমি ফোনটা এই না না, আপনি কোনো ফোন করবেন না, ফোন রাখেন। শোনেন, আমি বলবো কি যে আমি মিস্টার শামীমের বন্ধু, 2 মিনিট কথা বলতে চাই, খুব কাজ হবে। সবাইকে আপনার মতো বোকা নাকি? জাস্ট ট্রাইং ফর হেল্প। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ফোন করতে পারেন এক সপ্তাহে। আমি যা যা বলবো এবং যেভাবে যেভাবে বলবো আপনি তা সেইভাবে সেভাবে বলবেন, কোনো কিছু বাদ দেবেন না বা অ্যাড করবেন না, ঠিক আছে? নিশ্চয়ই। ওকে, আপনি 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 ফোন করে বলেন যে আপনি একজন ফিল্ম প্রডিউসার, খুব শীঘ্রই আপনার নতুন ছবিতে হাত দিতে যাচ্ছেন, সেজন্য আপনার কিছু গান দরকার। তো বাঁধনের কিছু গান আপনার পছন্দ হয়েছে যেগুলো কিনা মাহমুদের সুর করা, তা আপনি সেই কারণে ওর পুরো অ্যালবামটার রাইট কিনে নিতে চান, এবং সে কারণে আপনি গায়িকা বাঁধনের সঙ্গে একটু কথা বলতে চান। আচ্ছা, কপিরাইটের সঙ্গে গায়িকার কি সম্পর্ক আমাকে একটু বলবেন? ও মাই গড, আরে বাঁধন তো আমার স্ত্রী, আর আপনি তো ওর সঙ্গে কথা বলানোর জন্যই আপনি ফোনটা করতে যাচ্ছেন নাকি? ও ও ও, একটু ডায়ালটা করে দেন। ইটস রিঙ্গিং। কি যেন বলবো? বলবেন আপনি একজন ফিল্ম প্রডিউসার। বিগ বাজেট না লো বাজেট? বিগ বাজেট লো বাজেট দিয়ে কি হবে? দেখুন, আপনি খুব স্মার্টলি কথা বলবেন, পার্সোনালিটি নিয়ে কথা বলবেন, আর যদি প্রতিষ্ঠানের কথা জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন আপনার প্রতিষ্ঠানের নাম শক্তি ফিল্মস। জি নিশ্চয়ই। আচ্ছা, ওই মিস্টার মাহমুদ কি ধরনের গান করেন? ধুর, ইতর মার্কা সুর, ইতর মার্কা গান। ইতর মার্কা সুরের গান আমরা কেন নেবো? পয়সা দিয়ে গান নেবো, আমরা ভালো সুরের গান নেবো। আচ্ছা মিস্টার মোশাররফ, আপনি কি সত্যি সত্যি একজন ফিল্ম প্রডিউসার? না, আমি একজন গায়ক। আপনি কি সত্যি সত্যি গানের কপিরাইট কিনতে চাচ্ছেন? আপনি তো ঠিক কথাই বলেছেন, আমি তো গান কপিরাইট কিনতে চাচ্ছি না, তাহলে আমি ফোন করছি কেন? আমি ফোনই করবো না। আরে আপনি তো ফোন করবেন গায়িকা বাঁধনের সাথে কথা বলার জন্য। বাঁধন? কোন বাঁধন? আমার স্ত্রী বাঁধন। ও ও, এই এই ফোন করতে হবে, ফোন করতে হবে না, ফোন না। শোনেন, এখন না, এখন আমি অনেক মজা করে বলবো, অনেক মজা করে বলবো, অনেক অনেক ভালো হবে। আমি গলা একদম বদলে ফেলবো। হ্যালো, আমি কি মিস্টার মাহমুদের সঙ্গে কথা বলতে পারি? জি বলছি। আমি মোহন, ফিল্ম প্রডিউসার। আমি আপনার অ্যালবামের কপিরাইট কিনতে চাই। আপনাকে চিনতে পেরেছি। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনি মিথ্যা বলছেন। আপনি গলার কণ্ঠ চেঞ্জ করে কথা বলছেন। আপনি টিটু না? টিটু? কোন টিটু? আরে না ভাই, আমি টিটু না, আমি ফিল্ম প্রডিউসার মোহন। আপনার প্রতিষ্ঠানের নাম কি? শক্তি ফিল্মস, দ্য বুলেট। আচ্ছা, এর আগে কি আমার সুর করা গান আপনি শুনেছেন? আরে ভাই, গান না শুনলে আপনাকে ফোন করলাম কি করে? ওকে, ঠিক আছে। আচ্ছা, গান কি টিভিতে ব্যবহার করবেন না সিনেমাতে? আরে না ভাই, ছায়া ছবিতে, রূপালী পর্দায়, বড় পর্দায়, 35 মিলিমিটারে, ফুজি কালার অ্যাকশন ড্রামা, দ্য কালপ্রিট। হা হা হা।
ছবির নায়ক নায়িকা কে? হ্যান্ডসাম হিরো রিয়াজ, বিউটি কুইন মৌসুমি, তারা আমার সব ফিল্মের পার্মানেন্ট আর্টিস্ট। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ভাই, সবার আগে যে আমাকে স্ক্রিপ্ট শোনাতে হয় ছবির। জি জি, এখনই স্ক্রিপ্ট শোনাচ্ছি। না না ভাই, এখন আমি আসলে শুনতে পারবো না, অন্য একটা কাজে আমি একটু বিজি আছি। যে কোনো এক সময় বা অন্য একটা রাত্রে সময় করে আপনি স্ক্রিপ্ট শুনে নেবো, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য সময় আপনাকে শোনা হবে। থ্যাংক ইউ ফর টকিং। এখন থেকে গানের কপিরাইট আমার। আপনি তো বাঁধনের কথা কিছু বললেনই না। বাঁধন কে? কোন বাঁধন? আমার স্ত্রী বাঁধন। স্ত্রী কি হয়েছে? আমি তো ওর সাথে কথা বলার জন্য ফোনটা করেছিলেন নাকি? ও ও সরি সরি স্যার, সরি, আমি এখনই বাঁধনের সঙ্গে আগে কথা বলছি। না না, কোনো ফোন করবেন না স্যার, কোনো ফোন করবেন না স্যার প্লিজ একটা কথা শুনুন, এটা আমার চারিত্রিক দুর্বলতা, আমি প্রায় ভুলে যাই। একটা চান্স, ওয়ান চান্স স্যার, প্লিজ স্যার। ওকে ওকে, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। ওকে, থ্যাংক ইউ। কিন্তু কোনো আজে বাজে কথা না, বেশি কথা না, ঠিক আছে? প্লিজ তুমি একটু ধরো না, আমি একটু বলবো, আমি একটু কথা বলেন তারপর তোমার সাথে। হ্যালো, আমি মোহন, একটু আগে আপনাকে ফোন করেছিলাম। সরি ভাই, আমি আসলে অন্য একটা ফোনে ব্যস্ত আছি তো। আপনি আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন, আমি ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করবো। নাম্বার জি 96720117 হেই এই 96। জি জি, আপনি স্টুপিড, আপনি গাধা, আপনি গর্ধব। আমি বললাম না মোহাম্মদ আমার বন্ধু, আপনি নাম্বার দিচ্ছেন কেন? ওই নাম্বার চেনে না? আমি কি করবো, আমার কাছে নাম্বার চাইলে বললো যে কল ব্যাক করবো, তাই দিয়ে দিলাম। ও তো চিনে ফেলেছে, ওই খুলে রিং ব্যাক করবে। ফোন ফোন আপনি ধরুন, আপনি ফোনটা ধরে ফেলুন। হ্যালো, তুই আমার সাথে মিথ্যা অভিনয় করলি কেন? আমার মাথা ঠিক ছিল না রে মাহমুদ। মাহমুদ রে, বাঁধন না রাগ করে বাসা ছেড়ে চলে গেছে, বলে গেছে ও নাকি তোর কাছে গেছে। কই আমার কাছে আসেনি তো, আর আমার প্রতি সন্দেহ এখনো শেষ হলো না। না শোন, তোকে একটা ক্লিয়ার করে কথা বলি, সেটা হচ্ছে যে বাঁধন আমার এক পুরনো বন্ধুর বউ, আর উঠতি গায়িকা ছাড়া আমার কাছে কিছুই না। মাহমুদ বন্ধু, দেখ আমি বাঁধনের জন্য তোর মতো একটা বন্ধু হারিয়েছি। এখন বাঁধন যদি আমাকেও ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বল? আমার না শরীরটা খুব খারাপ রে বন্ধু, নড়াচড়া করতে পারি না। তুই আমাকে মাফ করে দিস, আমার জন্য একটু দোয়া করিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি সময় পেলে তোকে দেখে যাব। হ্যাঁ, আচ্ছা ভালো থাকিস, ওকে? আসিস রে, রাখছি। মোশাররফ জি, গেট আউট, যান। আপনি কি সারা রাত সোফায় শুয়ে থাকবেন? সোফায়? আচ্ছা ঠিক আছে, দয়া করে শেষ উপকারটা করে দিয়ে যান। আপনাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাই? কেন না, সিঁড়ি দিয়ে উপরে নেওয়ার দরকার নেই, আপনি বরং আমাকে ওই গেস্ট রুম পর্যন্ত একটু নিয়ে যান। হ্যাঁ জি।
ফেলবেন না। যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা লক করে যাবেন প্লিজ। কেউ কারণ জানি আমি কারণ ভালোবাসা পাশি শুধু আমি একা রই, কেউ কারণ নয়। আপনি যান। ও TGIF, সরি। thank God it's Friday. আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ফোন করে জানাবো। ওকে? এই স্বামী তুলা রাশি, আরে আমি যে আপনাকে ডাক্তার মনে করে ভুল করে ফোন করেছিলাম, তারপর একটা গান শুনিয়ে দিলাম, জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সরি, আমি ঠিক মনে করতে পারছি না। না না, আপনার মনে করতে হবে না, আমার ঠিক মনে আছে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ড? শুনেন, আপনার জন্য এখন রাস্তা ক্লিয়ার, ওনার বোন চলে গেছে। ও তাই নাকি? তাহলে আমি এ ব্যাপারে ওর সঙ্গে কথা বলি। শাওন, মানে আমি আপনাকে শাওন বলতে পারি? শুনুন, এখন উনি অসুস্থ, তো এখন ওনার সাথে দেখা করাটা ঠিক হবে না, মানে বরং উনি যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য দোয়া করাটা উচিত। আপনি বরং অপেক্ষা করুন, আপনি আগে বুঝুন যে ওনার জীবনে আপনার প্রয়োজন কতটুকু। মানে যেহেতু ওনার স্ত্রী চলে গেছে, আপনাকে আর একটা কথা বলি। জি বলেন। মানে সপ্তাহে 3-4 বার না, একবার দেখা করবেন। ও আচ্ছা, উনি আপনাকে এটা বলেছেন উনি আমার সঙ্গে সপ্তাহে 3-4 বার দেখা করেন? না না না, উনি না এটা আমি বলছি। 3-4 বার কেন, সুস্থ হয়ে উঠলে আপনি 15-20 বার, 51 বার, যত খুশি বার আপনি দেখা করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওনার সঙ্গে তো আপনার আজকে ডিনার করা কথা ছিল, তাই না? জি, সেই ডিনার করার জন্যই তো আমি আছি। কিন্তু আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে এটা ফোনে জানাইনি। উনি নিশ্চয়ই আপনাকে ফোনে এটা জানিয়েছেন। থ্যাংক ইউ মোশাররফ সাহেব, গুড বাই। গুড বাই। আপনি আমাকে বাহবা দেন, আমাকে বাহবা দেন। আপনি এখনো জাননি? না শুনেন, আপনি টাকার চেয়ে অনেক বড় জিনিস পেয়ে গেছেন, আমার মতো একটা বন্ধু পেয়ে গেছেন, আমার মতো বন্ধু। বানিয়ে দিয়েছি। কাকে বাগিয়ে দিয়েছেন? শাওনকে। ইম্পসিবল, শাওনকে বাগিয়েছেন আপনি? সুন্দরী না? হ্যাঁ সুন্দরী, কিন্তু গান তো গায় বেশ করে। শাওন কি সিঙ্গার নাকি? হ্যাঁ। সব সিঙ্গারদের সঙ্গে আপনার সম্পর্ক? মুশাররফ, দিস ইজ মাই প্রফেশন। এখানে আমার বাবা একটা কথা বলেছিল যে পুরুষদের দৃঢ় মনোবল থাকতে হয় এবং একাগ্রতা থাকতে হয় এবং নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হয়, তাহলে আপনি সমাজে অনেক উপরে যেতে পারবেন, আপনার সমাজে মান সম্মান বাড়বে। এই কথাটা সবসময় একটু মেনে কি করে?
ভাবছিলাম তুই বাসায় একা। হ্যাঁ একাই থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দেইনি। হচ্ছে মশালা একজন গায়কও বটে। হচ্ছে মাহমুদ। জি, আমি ওনাকে চিনি। আপনার সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম। ওই যে হ্যালো, আমি আমি মোহন বলছি, ফিল্ম প্রডিউসার। ওই যে টিটু টিটু কোন টিটু, পুরো বুঝি কালার অ্যাকশন ড্রামা, দ্য কালপ্রিট। মোশাররফ, জি, you get on! ও বাঁধন তো বাসায় আসছিল। না, ও কখন বাসা আসলো? হ্যাঁ হ্যাঁ, বাসায় আসছিল। গেট থেকে উল্টা পাল্টা শুনতে, তারপর চলে গেছে। কি বলছিস? তুই কি করে জানলি? আমাকে ফোন করছিল। মোবাইলে? হ্যাঁ। দেখি দেখি মোবাইলটা দেখি। কি করবি তুই? দেখি না কোন নাম্বার থেকে করেছে দেখি। তো বন্ধ। আচ্ছা, খারাপ আমি আসি। হাই মোশাররফ ভাই, আপনি এখানে কি করছেন? আপনি এখন জানি যান, বেরোন। আমি ব্রিফকেস গোছাচ্ছি। ব্যাগ গুছাতে হবে না, হাতে নিয়ে বেরিয়ে যান, বেরোন। আরে তুমি এখানে কেন? তোমাকে না ফোন করে মানা করলাম এখানে আসতে। তাতে কি হচ্ছে? কেমন ভাবি? কেমন আছেন? এই 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 এই, এই আপনি কাকে ভাবি বলছেন? ভাবি কি? এ তো ভাবি না, এ তো শাওন। মানে ওই যে তখন যে আপনি বললেন যে পচা জঘন্য গান গায়, এই আবার পচা গান গান। আমি পচা গান গাই, জঘন্য গান গাই, তুমি এটা বলেছো? না, আপনি দুই লাইন গান গান, আচ্ছা। কথা নেই। চুপ! জি, আচ্ছা, আপনি না শাওনকে ভাগিয়ে দিয়েছিলেন? আপনি কাকে ভাগিয়েছেন? ওনাকে না, আমি ওই যে ওনার চেয়ে আরেকটু মোটা, মানে চুল আছে, বড় বড় চোখ, দাঁত ওনার মতো। এই মাহমুদ, ওই 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 উল্টাপাল্টা কথা বলছে। ওই ভাগিয়েছে। আপনি 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 যান যান। আমি কি করবো? আপনাদের এইসব মেয়ে, মানে এতগুলো মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকে কেন? চুপ! এই শোনো, ভালো হয়েছে, বাঁধন তো তোমাকে ভালোবাসে না, চলে গিয়ে ভালোই করেছে। হ্যাঁ, ডোন্ট ক্রস ইওর লিমিট। বাদন আমাকে ভালোবাসে না ঘৃণা করে সেটা তো তোমার কোনো কনসার্ন না। তুমি আর কখনো এখানে আসবে না। আজকে তোমার এই একটা এসএমএস এর জন্য আমার জীবন তছনছ, আমার সংসার ভেসে যাচ্ছে। আজকে থেকে তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওকে, গেট আউট। ইউ গেট আউট। আমিও তোমাকে দেখে ছাড়বো, বুঝছো? গেট আউট। চলে যান, চলে যান। ইউ গেট আউট। ইউ গেট আউট। আমি উনি শোন, আমার মনে হয় এখানে আমার টাকা থেকে হবে না, বুঝছিস? আর বাঁধন যদি আমাকে ফোন করে, তাহলে তোকে আমি প্লিজ প্লিজ। ওকে ওকে, বাই। মোশাররফ! Oh my God! কি এখন খুশি তো? খুশি না? হ্যালো, আপনি মিস্টার শামীম বলছেন? জি। আপনার স্ত্রী বাঁধন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে। কি? চিন্তার কোনো কারণ নেই, এখন সে বিপদমুক্ত। আমি একটু ওর সাথে কথা বলতে পারি? এখন তো কথা বলতে পারবেন না, আপনি হাসপাতালে চলে আসুন। জি, আমি এক্ষুনি আসছি। বাদর অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে। আপনি এই শরীরে একা কি করে যাবেন? আমি যদি আপনার সাথে। আপনি ড্রাইভিং জানেন? জি,
মানে অটো গিয়ারের ক্ষেত্রে এক ধরনের ড্রাইভিং, আবার ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের ড্রাইভিং। মানে আপনার যদি অটো গিয়ার হয় তাহলে সেটা তো ড্রাইভ করা অনেক সোজা। আর মিস্টার মোশাররফ, জি আপনার লাইসেন্স আছে? জি চলুন। শোনো, তুমি হসপিটালে আসবে না, ওর চেহারা আমি একদম দেখতে চাই না। আমি তোমার সাথে থাকবো না, এটি আমার ফাইনাল ডিসিশন, বুঝছো? তুমি থাকো তোমার শাওনের সাথে, খুব ভালো থাকো, ওর সাথেই থাকো। বাঁধন, বাঁধন, আমার সাথে শাওন নেই, বিশ্বাস করো। আর কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। বাঁধন আমাকে হসপিটালে যেতে মানা করে দিয়েছে, আর যেতে হবে না, সব শেষ। খুশি না? আসেন। শোনেন না, সব আসলে আমার দোষ, আমার কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আসলে আমার সব দোষ, কিন্তু আমার দোষ না, মানে আমি তো ইচ্ছে করে কিছু করিনি। প্লিজ আমি আরেকবার একটা ফোন করি, শেষবার। আমি করে দিচ্ছি। আর কি আমি বলছি, নিন। ইটস রিঙ্গিং। হ্যালো, আজ রাতে আপনাদের হসপিটালে বাঁধন নামে এক ভদ্রমহিলা অ্যাক্সিডেন্ট করে ভর্তি হয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলা যাবে? সরি, ওনাকে তো সকাল 6টায় দেওয়া লাগবে। জি, ও আচ্ছা আচ্ছা, ডাক্তার সেলিম ওনার সঙ্গে একটু কথা বলবেন। আমি আয়েশা হসপিটাল থেকে ডাক্তার সেলিম বলছি। একটা পেশেন্ট আছে বাঁধন নাম, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু হোল্ড করুন প্লিজ স্যার। আচ্ছা। হ্যালো। হ্যালো, কি বাঁধন বলছেন? জি বলছি। জি ভাবি, আমি মোশাররফ। ওই যে আপনার সঙ্গে দরজায় দেখা হয়েছিল ভাবি, আমি আপনাকে যা বলেছি সব মিথ্যে। মানে আমার দোষ, মানে আমার দোষ, আবার আমার দোষ না। মানে আমি ভাবি যা কিছু করি সব কিছু ওলট পালট হয়ে যায় এবং তার রেজাল্ট কখনোই ভালো হয় না। ভাবি, আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, মানে বেশি ভালোবাসেন, মানে অনেক অনেক বেশি ভালোবাসেন। কত ভালোবাসেন সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনাকে বলছে, আপনি ওরা কতদিন যাবত চিনেন? কয়েক ঘন্টা যাবত চিনেন? আমি ওরা অনেক বছর যাবত চিনি। ও শাওনকে ভালোবাসে। না ভাবি, কি বলছেন আপনি? আমি তো অনেকক্ষণ যাবত ওনার সঙ্গে ছিলাম। আমি যতক্ষণ ছিলাম আমি তো দেখেছি যে ওনার যতবার কোমরে ব্যথা উঠেছে উনি তো ততবারই বলেছে, আমার বাঁধন কোথায়, আমার বাঁধন কোথায়। ও, স্বামী আপনার পাশে, তাই না? ও আপনাকে সব শিখাই দিচ্ছে, আমি সব বুঝছি। না, আমি তো ফোন ফ্যাক্সের দোকান থেকে কথা বলছি। ঠিক আছে, আমি রাখি। ভাবি, আর একটা কথা শোনেন, আমার বাবা বলতেন ভাবি, যদি দূরে যেতেই হয় তাহলে পাপ থেকে দূরে যাও, পাপের কাছ থেকে নাও। আজ 2 বছর হলো আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে, আমি এখনো তার অপেক্ষায় আছি। ভেঙে চুরমার হয়ে গেছি, তবু তাকে ভুলতে পারিনি। আপনার স্ত্রী এক্ষুনি আপনাকে ফোন করবে। আর শোনেন, ফার্দার কাউকে ইডিয়েট বলবেন না। ওকে ওকে ফ্রেন্ডস। হ্যালো। কে বলছেন? হ্যালো ভাবি, আমি মোশাররফ। আপনি না বললেন আপনি ফোন ফ্যাক্সের দোকানে ফোন করছেন? ও ভাবি না, হেই হেই রিডেল।
তুমি অফিসে? এই সময় তো তুমি অফিসেই থাকো নাকি? বসো। বল। তোমার ডিনার গেমে একটা কি যেন পিস ছিল না, কি যেন, ও মোশারফ, সে আমার হসপিটালে গেছিল, আমাকে সব বলছে। এখন আমি আসছি তোমার সাথে শেষ বোঝাপড়া করতে। ওই স্টুপিডটার কথা বিশ্বাস করে তুমি আমার সাথে শেষ বোঝাপড়া করতে এসছো? অতন বিশ্বাস করো, আমি সেদিনও তোকে বারবার বলতে চেষ্টা করেছি, ওদিন যা কিছু ঘটেছে, যা কিছু ঘটনা, আমার কোনো কন্ট্রোল ছিল না, সব ওই স্টুপিডটা সব প্যাচ লাগিয়েছে। থাক, আপনাকে আর নায়কের মতো ডায়লগ দিতে হবে না। এখন চলেন বাসায় যাই, রান্না করে খাওয়াবো, তারপর অফিসে আসবা। 2 দিন ধরে তো কিচ্ছু খাও না নিশ্চয়ই? সত্যি না, মিথ্যা। আমি জানতাম, হ্যাঁ, আমি জানতাম তুমি ফিরে আসবে।